হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে ভিডিওটা খুব ইম্পর্টেন্ট যারা সিপিএ মার্কেটিং করে তাদের জন্য। তাদের ক্ষেত্রে খুব বেশি ইম্পর্টেন্ট। আজকে ভিডিওতে আমি দেখাই দেব যে কিভাবে আপনারা একদম ফ্রিতে আপনি কোনো লিঙ্ক প্রমোট না করে শুধুমাত্র একটা সফটওয়্যার ব্যবহার করে আপনি কিভাবে লিঙ্ক প্রমোট করতে পারেন বসে, বসে। একদম ইজি মেথড। এটা হচ্ছে খুব একটা সিম্পল, কিন্তু এখানে আপনি কোনো কিছু কষ্ট করতে হচ্ছে না এখন সুবিধাতে। তো আর আর কথা না বাড়িয়ে আমি আমার মোবাইল স্ক্রিনে নিয়ে যাই আপনাদেরকে। তো এখন আমি আমার মোবাইল স্ক্রিনে আছি। এখন আমি যে কোনো একটা ব্রাউজার ওপেন করলাম। তো আপনারা অবশ্যই জানেন এই ব্লগার নিয়ে একটা কিভাবে সাইট বানাতে হবে। আপনাদের অবশ্যই একটা ব্লগার সাইট অথবা যে কোনো একটা ওয়েবসাইট লাগবে, কারণ আমরা এখানে ডাইরেক্ট লিঙ্কটা মেড করব। যেমন ধরো এখানে এই ওয়েবসাইটে যদি ট্রাফিক এনে যদি আমরা অন্যজনকে ক্লিক করাতে বলি, সেটা একটা ঝামেলা। এখন তারা শুধুমাত্র একটা ক্লিকে আমরা লিঙ্ক পাবো, কেননা এই ওয়েবসাইটে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে ডাইরেক্ট অটোমেটিক্যালি ডাইরেক্ট লিঙ্কে নিয়ে যাবে। তো আমরা সেখান থেকে লিঙ্ক কালেক্ট করতে পারবো। তো আর কথা না বাড়িয়ে, তো প্রথমে আপনাদেরকে দেখাই, এই যে এখানে নিউ পোস্ট ক্লিক করবেন। নিউ পোস্টে ক্লিক করার পর দেন এরকম আসবে। আপনারা এখানে যদি ধরেন একটা গিফট কার্ড রিলেটিভ হোক, যে কোনো রিলেটিভ হোক, যে কোনো অফারে যদি আপনি একটা অফার চয়েস করেন, ধরেন যে কোনো একটা অফার যদি চয়েস করেন, এই যে এখানে একটা লিঙ্ক আছে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূল, এটা HTML লিঙ্ক। তো আপনি এই লিঙ্কটা না চাইলেও আপনি যে কোনো একটা লিঙ্ক নিতে পারেন। যেমন ধরো ডাইরেক্ট লিঙ্ক, স্ক্রা থেকে, মনিটেক্স থেকে, যে কোনো একটা লিঙ্ক। তো আমি একটু সিম্পল হিসেবে আপনাদেরকে দেখাই। এটা ধরে আপনি যে কোনো একটা টাইটেল দিয়ে দিলেন গিফট কার্ড, আপনারা খুব সুন্দরভাবে লিখবেন। আমি যেহেতু এই আপনাদেরকে দেখানোর ভিতরে এমনিতে লিখছেন, তারপর এখানে আপনি বোঝার ক্ষেত্রে যে কোনো একটা দিতে পারেন। আমি ঠিক এরকম দিলাম। তারপর দেওয়ার পর এখানে HTML ভিউতে চলে আসবেন। একটু আমার স্লো করতেছে, না দেখতে পাচ্ছেন? সরি, এটা হচ্ছে HTML ভিউ ছিল। আমি আবার দেখাই। এরকম এই ভিউটাকে এরকম লিখবেন আপনারা, এরকম হোক যেরকম হোক আপনার বোঝার ক্ষেত্রে। তো এখানে আবার HTML ভিউতে চলে আসবেন। সরি, আমি আগে থেকে দেখাই, না হলে একটু আপনারা বুঝবেন না। আমি আবার নিউ পোস্টে ক্লিক করলাম। এখানে এটাই রাখলাম। তারপর এখানে যে কোনো একটা গিফট কার্ড লিখলাম। তো তারপর এখানে বোঝার ক্ষেত্রে এরকম লিখলাম। তারপর এখানে HTML তে ক্লিক করবেন। দেন এরকম আসবে আপনাদের। তো এরকম আসার পর আমি একটা W3 ডক অথবা W3 স্কুল, এরকম অনেকগুলো ওয়েবসাইট আছে। এই ওয়েবসাইট মাধ্যমে আপনি একদম বিগিনার থেকে HTML CSS সম্পূর্ণ শিখতে পারবেন। এটা একটা হচ্ছে একটা ভালো ওয়েবসাইট। এখানে আপনি সব চাইলে শিখে নিতে পারেন। একদম প্রফেশনাল হিসেবে আপনি ওয়েবসাইট মেক করতে পারবেন এখান থেকে। তো আমি এখানে একটা হাউ টু রিডাইরেক্ট টু অ্যানাদার ইউআরএল, এটা এখানে চলে আসলাম। আপনারা আসবেন। যদি আপনাদের বুঝতে একটু সমস্যা হয়, তাহলে আমি আমার ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দিব এইগুলো। তো আমি এখানে এটাই কপি করে নিলাম। তো আপনাদেরকে একটু দেখাই আমি। তো কপি করে নেওয়ার পর এখানে আসলাম। সরি, এখানে আসলে আপনারা বুঝবেন না। আপনাদের যে কোনো একটা ডক ফাইল খুলে নেবেন, না হলে আপনারা বুঝবেন না। তাই আমি যে কোনো একটা ডক ফাইল খুলে নিলাম। আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে এগুলো ডিলিট করলাম। তো এখানে প্রেস করলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে https://www.3.school। তো এখানে আমাদের ওই লিঙ্কটা, মানে ডাইরেক্ট লিঙ্ক অথবা অফার লিঙ্কটা দিতে হবে। তো আমি অফার লিঙ্ক যে কোনো একটা লিঙ্ক দিয়ে দিলাম। ধরেন এটা হলো আমার একটা অফার লিঙ্ক। আমি এখানে ক্লিক করলাম। সরি, এটা কপি করে নিলাম। তো এখানে এসে এই যে আপনারা দেখবেন এখানে কোনো চিহ্ন যেন বাদ না যায়। এখান থেকে এই পর্যন্ত HTTP পর্যন্ত কোনো চিহ্ন বাদ না যায়। তো এখানে এগুলো আমি রিমুভ করে আমার ইউআরএলটা প্রেস করে দিলাম। এখন আমি সম্পূর্ণ কপি করলাম। এটাকে কপি করার পর এখানে এই যে আমি এখন যেটা বোঝার ক্ষেত্রে অ্যাড্রেস দিছিলাম, ওইগুলো কপি করে এখন এখানে প্রেস করে দিলাম। তো আমার কাজ শেষ এখানে। তো আমি আবার এখানে কম্পোজ ভিউতে গেলাম, তারপরে এখানে পাবলিশ করলাম। তো আমরা একটু এটা রিডাইরেক্ট করে দেখি হয় কিনা। তো এখানে আমি এই লিঙ্কটা নিলাম, এই লিঙ্কটা কপি করে নিলাম। এখন আমি যদি এই একটা ব্রাউজারে চলে এসে এটাকে যদি আমি রিলোড করে একটু দেখি। হ্যাঁ, আমি একটু, এটা হচ্ছে আমাদের ব্লগার সাইট লিঙ্ক। বুঝতে পারছেন? এটা কোনো অফার লিঙ্ক না, একটা ব্লগ আছে। এটা কিন্তু আমি কিছু করব না। এটা কিন্তু অটোমেটিক, দেখেন অটোমেটিক্যালি নিয়ে আসছে আমাকে অটোমেটিক্যালি এই আমি যেটা লিঙ্ক দিছিলাম, ইউআরএল দিছিলাম, এখানে নিয়ে আসছে। আপনারা বুঝতে পারছেন? তার মানে শুধু আমরা ব্লগার লিঙ্কটা দিব, যে আর কোনো কিছু করব না। কারণ যদি এই লিঙ্কটা প্রমোট করতে যায় ফেসবুক হোক যে কোনো হোক, তাহলে আমাদেরকে ধরে ফেলবে। এই জন্য আমরা ডাইরেক্ট এই লিঙ্কটা
ইউজ না করে আমরা ব্লগার লিঙ্কটা ইউজ করলাম। তো এখন আমাদেরকে কিভাবে সফটওয়্যার মাধ্যমে আমরা করব একটু দেখাই আপনাদেরকে। সফটওয়্যার মাধ্যমে আপনারা অবশ্যই এই যে সুমিবো একটা ওয়েবসাইট আছে, এখানে চলে আসবে। আমি আমার ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব, এখান থেকে আপনারা এই যে ডাউনলোড আছে, আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন এই অ্যাপসটা। আমি যেহেতু ডাউনলোড করা আছে, এই যে উইন্ডোজ ডাউনলোড করবেন, যেহেতু ডাউনলোড করা আছে আমি আর ডাউনলোড করলাম না। আমার অ্যাপসটা হলো, আমি একটু দেখাই আপনাদেরকে, সরি, এই যে আমার অ্যাপসটা হলো এরকম, আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাপসটা এটা। তো আমি ডাউনলোড করার পর আপনাদের ঠিক এরকম আসবে, তারপর আপনারা এখানে ক্লিক করবেন। সরি, আমার যেহেতু আগে থেকে করা ছিল এই জন্য আমি এগুলো রিমুভ করে প্রথম থেকে করি, আপনারা না হলে বুঝবেন না। এখানে ক্লিক করার পর আপনাদের এরকম আসবে, নাও আসতে পারে। এরকম যদি না আসে তাহলে ওপেন নিউ ট্যাব এখানে ক্লিক করবেন। তারপর এখানে আপনারা যদি না এরকম না আসে তাহলে এখানে প্লাস আইকন ক্লিক করবেন। প্লাস আইকন ক্লিক করার পর এখানে ডিফল্ট রাখবেন। ডিফল্ট রাখার পর এরকম আসবে, তারপর এখানে ওপেন এর মডিউলটি ক্লিক করবেন। দেন এখানে আপনারা কোথায় থেকে ট্রাফিক নেবেন এখানে দেখেন, আপনারা অনেকগুলো আছে। ইনস্টাগ্রাম, আপনারা চাইলে এটা দিয়ে ইনস্টাগ্রাম থেকে ফলোয়ার নিতে পারবেন, টিকটককে প্রমোট করতে পারবেন, টুইটার প্রমোট করতে পারবেন, অনেকগুলো এখানে আপনারা প্রমোট করতে পারবেন একদম বিনামূল্যে। আপনারা চাইলে যারা ফেসবুকে অনেকজন, মানে আমি দেখতে পাচ্ছি যে অনেকজন ফলোয়ার অথবা সাবস্ক্রাইবার সেল করতেছে, তারা এখান থেকে করতেছে এরকম অ্যাপস গুলো থেকে। আমি আপনাকে দেখাই আজকে। তো আমরা যেহেতু আমাদের ট্রাফিক প্রয়োজন হচ্ছে, সেজন্য আমরা ট্রাফিক জেনারেটরে ক্লিক করব, এখানে ওপেনতে ক্লিক করব। আর আমি এতে বলবো আপনারা এখানে কোনো মতে ডাইরেক্ট লিঙ্ক ইউজ করবেন না। ডাইরেক্ট লিঙ্ক যদি ইউজ করেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা অবশ্যই ব্যাংক করে দিবেন, কিন্তু আপনার ডাইরেক্ট লিঙ্ক ইউজ না করে এরকম ওয়েবসাইট মাধ্যমে ইউজ করার চেষ্টা করবেন। অবশ্যই ওয়েবসাইটের মাধ্যমে ইউজ করলে কিরকম হবে সেটা আপনার ওয়েবসাইটে গিয়ে ইউআরএল যাবে, কোনো ডাইরেক্ট লিঙ্ক না। আপনারা বুঝতে পারছেন কথাটি, আমার কথাটি। কোনো ডাইরেক্ট লিঙ্ক ইউজ করবেন। এখানে প্রথমে ওয়েবসাইটে এখানে এই যে প্লাই আইকন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এই যে আমি আমার লিঙ্কটা, এই যে ওয়েবসাইট লিঙ্কটা একটু দ্বারা আমি আপনাদেরকে একটু দেখাই। এই যে আমার এটা হচ্ছে একটা ওয়েবসাইট লিঙ্ক, আপনাদেরকে দেখানোর জন্য মেড করেছিলাম, তা কপি করে নিলাম। তো এখানে আমি প্রেস করে দিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে এখানে এই যে আরো এখানে এই যে ভিউ অপশনে ক্লিক করবেন। ভিউ অপশনে ক্লিক করার পর এখানে আপনার কত সেকেন্ড পর্যন্ত লাগতেছে, যেহেতু আমাদের 15 সেকেন্ডের মাধ্যমে ডাইরেক্ট লিঙ্ক কাজ করছে, তাই আমরা 15 সেকেন্ড, এখানে ম্যাক্সিমাম 25 সেকেন্ড, আপনার চাইলে কম বেশি করে নিতে পারেন। এখানে 60 সেকেন্ড, এখানে 100 সেকেন্ড, আপনার চাইলে বেশি করে নিতে পারেন। তো আর তারপর এখানে আর কি আছে একটু দেখি আমি। তো এখানে অ্যাডভান্স অপশন আছে, অ্যাডভান্স অপশনে কি আছে, এখানে সবগুলো ডিফল্ট থাকবে। তারপর এখানে শেষে একটা অপশন দেখতে পাবেন আপনারা। এখানে যেহেতু আমার এটা আছে, আপনাদের যদি এরকম হয় তাহলে দেখা যাবে না। যদি দেখা না যায় তাহলে এখানে ক্লিক করবে। এখানে অবশ্যই সুমিবুল প্রপজিট রাখবেন। আপনারা চাইলে কাস্টম প্রপজিট করতে পারেন, সুমিবুল প্রপজিট হলে ভালো, এটা কানেক্ট করে রাখবেন। তারপর আর কিছু করার লাগতেছে না আপনাকে। এখন আপনাকে এখানে সেভ এন্ড কন্টিনিউটি ক্লিক করতে হবে। সেট এন্ড কন্টিনিউটি ক্লিক করার পর আপনার কাছে এরকম আসবে। এই যে এখন দেখতে পাচ্ছেন এখানে আপনাকে স্টার্ট করতে বলছে। আপনি এখানে যদি স্টার্ট করে দেই তাহলে ট্রাফিক অটোমেটিকলি আসবে, আপনার ওয়েবসাইটে চলে যাবে। তারা ওয়েবসাইটে ঢোকার সাথে সাথে ওই ডাইরেক্ট লিঙ্কটা নিয়ে যাবে, তখন আপনার একটা লিড আসবে। আপনারা কোনো মতে ডাইরেক্ট লিঙ্কটা ইউজ করবেন না, মানে ডাইরেক্ট এখানে ইউআরএল এ প্রেস করবেন না। বলতে গেলে আপনারা এখানে ওয়েবসাইট লিঙ্ক প্রেস করে ওয়েবসাইটের মাধ্যমে নিয়ে নেবে। আপনারা চাইলে এখানে কতজন আসছে না আসছে দেখতে পারবে। এখানে ভিউতে ক্লিক করলে আপনাদেরকে একটু দেখাই। ও আচ্ছা, একটু সমস্যা করতেছে এখানে পেজটা, সমস্যা নাই। এখানে আপনারা দেখতে পারবেন এই যে কতজন আপনার ওয়েবসাইটে ভিজিট করছে, ক্লিক করছে, এখানে কাউন্ট করবে। এই যে এখানে জিরো দেখতে পাচ্ছেন আপনারা, এখানে কাউন্ট করবে। আর ভিউটা একটু ডিস্টার্ব করতেছে হয়তো, না হলে ভিউটাও দেখা যায়। এই যে দেখা যাচ্ছে, একটু লুক করেন। এটা হচ্ছে যারা আপনার ওয়েবসাইটে যাবে তাদের ডিটেইলসটা আপনি দেখতে পারবেন, তারা কোন পেজে যাচ্ছে, কোথায় যাচ্ছেন, এখানে আপনারা লাইভ দেখতে পারবেন। এখানে যেহেতু আমার এখানে কোনো আসছে না এখনো, সেই জন্য এরকম দেখাচ্ছে। যখন গ্রাফে আসা শুরু করবেন তখন আপনারা সবগুলো দেখতে পারবেন। আশা করি আপনারা আমার কথাটি বুঝতে পেরেছেন। এখনো ভিউজটা জিরো, এখনো 1 মিনিট চলতেছে। এরকম আপনার দেখে থাকবে আপনার কতজন ট্রাফিক লাগবে এখানে দেখে। প্রতিদিন ধরেন আপনি যদি 1 ঘন্টা এরকম রেখে, তো আপনি এরকম রেখেও কাজ করা যাবে, আপনার সমস্যা নেই। এরকম ইউজ করে আপনি এখানে কাজ করলে
তো সমস্যা নাই, আপনি এরকম কাউন্ট করে থাকবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। ভিডিওটা মনে হয় অনেক 10 মিনিট হয়ে গেছে, তো ভিডিওটি আমি আর লং করতে চাচ্ছি না। তো শেষ এই পর্যন্ত। ভিডিওটা আমার কাছে খুব হেল্পফুল মনে হয়েছিল, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর যারা আমার চ্যানেল নতুন আসছেন, এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।